হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আলোচনা আমাদের কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যারা জিই সোশিওলজি নিয়েছ, দেখো সেকেন্ড সেমিস্টারের পরীক্ষার খুব বেশি দিন নেই। সেকেন্ড সেমের সাজেশনের জন্য অনেকে বলেছিলে, আমি একটু সময় চেয়েছিলাম। তো যাই হোক, আজকের এই সাজেশনে আমরা টোটাল বিষয়টা আলোচনা করব। দেখো তোমরা সাজেশন কি কি প্রশ্ন আমি দিয়েছি সেই প্রশ্নগুলো শুধু স্ক্রিনশট করে নিলে বা তোমরা টেলিগ্রাম চ্যানেলেও এটা পেয়ে যাবে, তাহলে ভিডিওটাও তোমাদের দেখার প্রয়োজন নেই। এই ভাবনা চিন্তা নিয়ে যারা থাকছো তাদের কিন্তু সমস্যা হতে চলেছে। জি সেকেন্ড সেমের যা সিলেবাস, ফোর্থ সেমেরও সেম সিলেবাস। ফোর্থ সেমের কোশ্চেন তোমরা যদি দেখে থাকো তাহলে বুঝতে পারবে সমস্যাটা কোথায়। দেখো আমি যে সাজেশন দিয়েছি সেই সাজেশন থেকে এই যে সাজেশনটা এটা আমরা আজকে দিয়েছি, মোটামুটি কম্প্যাক্ট কিছু কোশ্চেন এদিক ওদিক আছে। ফোর্থ সেমেরও সেম দিয়েছিলাম। ফোর্থ সেমের কোশ্চেনের সঙ্গে তোমরা মেলাতে পারবে। শর্ট কোশ্চেন সব কমন এসেছে, বড় প্রশ্ন দুটো কমন এসেছে, 5 নম্বরের কিন্তু দুটো প্রশ্ন কমন এসেছে, বাকিগুলো কমন আসেনি। এবার প্রশ্ন হচ্ছে, এই যে প্রশ্নগুলো কমন আসেনি সেগুলো কিভাবে তৈরি করবে, অর্থাৎ কেন কমন আসেনি তার কারণ এই যে বাকি দুটো প্রশ্ন, অর্থাৎ আমি প্রশ্নটা আলোচনা করব লাস্টে, আজকে শেষেই আছে কোশ্চেনটা, আমি এই ভিডিওর মধ্যে রেখেছি। তোমাদের দেখা প্রয়োজন যে কনসেপচুয়াল প্রশ্ন আসলে কেমনভাবে আসবে, সেটা কেমনভাবে লিখবে। দেখো টোটাল আমরা যা আলোচনা করেছি তার বাইরে কোনো প্রশ্ন আসেনি। যারা শুধুমাত্র নোটস পড়ে গেছো তারা কিন্তু ভীষণ সমস্যায় পড়েছো। আমি বারবার বরাবরই বলেছিলাম যে নোটস পড়াটা বন্ধ করবে। নোটস পড়ে কিন্তু শুধুমাত্র নোটস পড়ে অনার্সের, তোমরা বেসিক্যালি তোমরা অনার্সের স্টুডেন্ট, তোমাদের তো নোটস পড়ার অভ্যাসটা না থাকাই উচিত। যে কোনো সাবজেক্টের অনার্সের কিন্তু নোটস পড়ার অভ্যাসটা কিন্তু তৈরি করবে না। পরবর্তীটা তোমরা এখন সেকেন্ড সেমে পড়ছো, পরবর্তী 4টে সেমিস্টার তোমাদের পড়ে রয়েছে, প্রত্যেককে একই রিকোয়েস্ট করব। টিউশনে যাচ্ছ, নোটস পড়ছো, কমন আসছে লিখে দিচ্ছ, তারপর কি করবে যখন তোমাদের কমপ্লিট হয়ে যাবে, তোমাদের 6 সেম কমপ্লিট হয়ে যাবে, তখন কি করবে? তো সেই জন্য বই পড়া অভ্যাস করো, টেক্সট বুক। তো যাই হোক, চলো আজকের আলোচনাতে আমরা দেখে নিই যে কি কিভাবে প্রশ্ন আসতে পারে, তোমরা সেগুলোকে কি কিভাবে অ্যাটেন্ড করবে। দেখো আমাদের ফ্যামিলি আর ইন্টিমেসির মধ্যে তোমরা সিলেবাস ডিসকানের ভিডিও যারা দেখেছো আমি বলে দিয়েছি কি কি আছে। ফ্যামিলি, ম্যারেজ এবং কিংশিপ, এর বাইরে তোমাদের কোনো প্রশ্ন আসবে না। এবার বেশি ফোকাস করছে কিন্তু ফ্যামিলির ওপর। সবচেয়ে বেশি ফোকাস করেছে, বিশেষ করে ফোর্থ সেমে আমরা দেখলাম কোশ্চেনটাতে ফ্যামিলির ওপর বেশি ফোকাস করছে। তোমরাও ফ্যামিলির ওপর বেশি ফোকাস করো। ওকে, চলো দেখে নিই কি কি পড়বে তোমরা ফ্যামিলি থেকে। দেখো পরিবার কি, পরিবারের বৈশিষ্ট্যগুলি আলোচনা, পরিবার কি, পরিবারের বৈশিষ্ট্যগুলি আলোচনা, পরিবারের কার্যাবলী, পরিবারের ভাঙনের কারণ। এর বাইরে কিছু কি আছে? এর বাইরে কিন্তু কিছু নেই। এগুলোই আমাদের সিস্টেমেটিক্যালি প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে দেখতে হবে। পরিবার ব্যবস্থার পরিবর্তনের কারণ, পরিবার ব্যবস্থা কেন পরিবর্তন হলো? আজকে আমরা একক পরিবার দেখতে পাচ্ছি, একক পরিবারের আধিক্য বেশি কেন? যৌথ পরিবার কেন ভেঙে গেল? এবং সেই কারণ হিসেবে আমি বলেছিলাম শিল্পায়ন আর নগরায়ন, এই দুটো কারণকে দেখবে। ফোর্থ সেমে নগরায়নটা এসছে, নগরায়নের প্রভাব, তোমরা শিল্পায়নটা অবশ্যই দেখে রেখো। যৌথ পরিবার ব্যবস্থা পরিবর্তনের ভেঙে যাওয়ার কারণ বা পরিবার ব্যবস্থা পরিবর্তনের কারণ কিন্তু একই। চলো, যৌথ পরিবার ভাঙনের কারণ। দেখো পরিবার ব্যবস্থার পরিবর্তনের কারণ আর যৌথ পরিবারের ভাঙনের কারণ মোটামুটি ধরে রাখো একই, কিছু পয়েন্ট অ্যাড এক্সট্রা হবে পরিবার ব্যবস্থায়। পরিবারের, আচ্ছা এখানে আরেকটা বিষয় বলে রাখি, পরিবারের প্রকারভেদটা তোমরা নোট করে নাও। পরিবারের প্রকারভেদ, এখান থেকে শর্ট পাবে, 5 নম্বরও আসতে পারে। বিবাহের প্রকারভেদ, বড় প্রশ্ন না পেলেও শর্ট প্রশ্ন পাবে, কনফার্ম পাবে। বিবাহ ব্যবস্থার পরিবর্তন কেন হচ্ছে, কারণগুলো কি কি আলোচনা করো। তাহলে এই যে পার্টগুলো, পরিবার, বিবাহের পরিবর্তন, এবং একটা আমি এই পার্ট থেকে আরেকটা বিষয় বলবো, বিশেষ করে পরিবার ব্যবস্থার মধ্যে সামাজিকীকরণের ভূমিকাটা দেখবে। সামাজিকীকরণটা একবার দেখে রেখো, এটা তোমাদের সিলেবাসে নেই, তাও তোমরা দেখে রেখো। তারপর অন্তরঙ্গ সম্পর্ক ক্রমশ দুর্বল হয়ে পড়ছে, তোমার সপক্ষে যুক্তি দাও। অন্তরঙ্গ সম্পর্ক দুর্বল হয়ে পড়ছে, একদম ফ্যামিলি এবং এটা ইন্টিমেসি থেকে আসছে। হ্যাঁ, ফ্যামিলি এবং ইন্টিমেসির যে পার্ট সেটা চেঞ্জ হচ্ছে। মনে রাখবে পরিবার এবং বিবাহ ব্যবস্থার টোটাল একটা বেসিক কনসেপশনও যদি তোমার থাকে, যে প্রশ্নই আসুক তোমরা লিখে আসতে পারবে। যেটা বললাম, এই যে কমন পাইনি, কমন
5 নম্বরের খুব সম্ভবত দুটো কমন পায়নি, মানে 10 নম্বর। এই 10 নম্বর কিন্তু ছেড়ে আসেনি কেউই। তারা কি করেছে, আমাকে বেশ কয়েকজন জানিয়েছে যে স্যার যে আলোচনা হয়েছিল কনসেপ্টের ওপর বেস করে লিখেছি, সেই কারণে তোমাদেরকেও বলছি কোশ্চেন ছেড়ে আসবে না। জি পেপারের একটা প্রশ্ন যেন তোমরা ছেড়ে না আসো। কি করবে, প্রত্যেকটা লিখে আসবে, কনসেপশনের ওপর বেস করেও লিখে আসবে। তারপর চলে আসে, এটা থিওরিটিক্যাল পেপার নয়, সুতরাং তোমাদের আলোচনা, তোমাদের যে কনসেপশন, সেই কনসেপশনের উপর বেস করে তোমরা আলোচনা করতেই পারো। বিবাহের গুরুত্ব, ইম্পর্টেন্স অফ ম্যারেজ, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। আমি এটা স্টার দিয়ে রাখলাম, তোমরা একটু বেশি ফোকাস করো। একক পরিবারের বৈশিষ্ট্য আলোচনা করো। পরিবার ব্যবস্থার পরিবর্তন শিল্পায়নের ভূমিকা, প্রথমেই বলে দিয়েছি শিল্পায়ন আর নগরায়ন এই দুটো আমাদের দেখতে হবে। পরিবার ব্যবস্থায় লিঙ্গ বৈষম্য, এই যে লিঙ্গ, এই পার্টটার প্রতি একটু তোমরা বেশি ফোকাস করো। দেখো পরিবারের সঙ্গে একটা বিষয় খুব জড়িয়ে, আমাদের পরিবার ব্যবস্থা আমরা জানি ভারতীয় সমাজের পরিবার পিতৃতান্ত্রিক পরিবার। সেই পিতৃতান্ত্রিক পরিবারের, মূলত পিতৃতান্ত্রিক পরিবার, মাতৃতান্ত্রিক পরিবারও আছে কিন্তু মূলত পিতৃতান্ত্রিক পরিবার, সেই পিতৃতান্ত্রিক পরিবার ব্যবস্থায় একটা লিঙ্গ বৈষম্য রয়েছে। এটা কিন্তু একটু ফোকাস করো। হ্যাঁ, একটু কনসেপচুয়াল কোশ্চেন যদি দেয় তোমাদের, এগুলো লিঙ্গ বৈষম্যের ধারণা, পরিবার ব্যবস্থায় লিঙ্গ বৈষম্য কেমনভাবে জায়গা করে নিয়েছে, সেটা একটা তোমার মতামত চাইতে পারে, ঠিক আছে। এখান থেকে কিন্তু লিঙ্গ বৈষম্যের পার্টটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তারপর দেখো যৌথ পরিবার ব্যবস্থায় শিল্পায়ন নগরায়নের ভূমিকা, আমি এটাও স্টার দিয়ে রাখলাম। আমি কোন কোন পার্টগুলোর ওপর ফোকাস করতে বলছি আশা করছি তোমরা আন্দাজ করতে পারছো। দেখো কন্টেম্পোরারি টাইম পিরিয়ডে আমাদের এই ব্যবস্থাগুলোর ওপর ভীষণ রকমের পরিবর্তন হয়েছে। সেটা তুমি বিবাহ ব্যবস্থা বলো, পরিবর্তন কোন কোন ক্ষেত্রে হচ্ছে, বিবাহ ব্যবস্থা বলো, পরিবার ব্যবস্থা বলো, বা আত্মীয়তা বলো, এই তিনটি ক্ষেত্রেই কিন্তু আমরা পরিবর্তন দেখেছি, তাই তো। এই পরিবর্তনের পার্সপেক্টিভটার ওপর তোমরা বেশি জোর দাও। কেন পরিবর্তন হচ্ছে, পরিবর্তিত পরিস্থিতি কি, সেই পার্টটার ওপর কিন্তু তিনটের ওপরেই জোর দিতে হবে। আত্মীয়তা কি, আত্মীয়তার প্রকারভেদ, এখান থেকে তোমরা শর্ট কোশ্চেন ডেফিনেটলি পাবে। ওকে, চলো নেক্সট চলে আসছে। এবার আমরা ভারতবর্ষের আত্মীয়তা সংগঠন, আত্মীয়তা সংগঠন এটাও কিন্তু ইম্পর্টেন্ট। আত্মীয়তা থেকে আত্মীয়তার প্রকারভেদ, আত্মীয়তার সংগঠন দেখবে, আর দেখবে কি উত্তর ভারত আর দক্ষিণ ভারতের আত্মীয়তার পার্থক্য, দুটো স্টার। চলো ভারতীয় সমাজ এবং ভারতীয় সমাজ আত্মীয়তার গুরুত্ব আলোচনা করো। দেখো আত্মীয়তার গুরুত্ব তো একটা আছেই, আমি এর সঙ্গে আরেকটা বিষয় তোমাদের অ্যাড করে দিচ্ছি, আত্মীয়তা ব্যবস্থার পরিবর্তন সম্পর্কে লেখো। ওকে, এই পরিবর্তনের উপর কিন্তু একটু ফোকাস করবে। পরিবারের কার্যাবলী, পরিবারের কার্যাবলীর উপর একটা সংক্ষিপ্ত টিকা। দেখো আমি বারবার প্রথম থেকেই বলছি পরিবারের ওপর তোমরা কিন্তু বেশি ফোকাস করবে। ফ্যামিলি, তোমাদের পেপারটা হচ্ছে ফ্যামিলি অ্যান্ড ইন্টিমেসি, পরিবার থেকে যেন কিচ্ছু বাদ না যায়। একটা পরিবারের থেকে আমি যে প্রশ্নগুলো দিলাম প্রত্যেকটা প্রশ্ন বেশি ফোকাস করবে। দেখো পরিবারের ঘনিষ্ঠ সম্পর্ক ইম্পর্টেন্ট। ওকে, তাহলে মোটামুটি আমরা আলোচনা করলাম 10 নম্বর এবং 5 নম্বর। এইবার চলে আসছে আমরা 2 নম্বর। 2 নম্বরে আমি কিছু শর্ট কোশ্চেন রেখেছি, শর্ট কোশ্চেনগুলো তোমরা দেখে নেবে। আত্মীয়তা কি, আত্মীয়তার দুটো ভাগ, একটা হচ্ছে কনস্যাঙ্গুইনিটি আর একটা অ্যাফিনিটি। কনস্যাঙ্গুইন, অ্যাফাইন্স কি, ওকে। আত্মীয়তা কি, আত্মীয়তার দুটো ভাগ, ক্লিয়ার। তারপর চলে আসো পরিবার কি, পরিবারের বৈশিষ্ট্য। এটা তোমরা 5 নম্বরের জন্য পড়ছো, ডেফিনেটলি এটা 2 মার্কের জন্য রেডি করে রাখবে, ঠিক আছে। তারপর দেখো পরিবারের কার্যাবলী কি উল্লেখ করো, পরিবারের যৌথ পরিবারের ভবিষ্যৎ কি, ওকে। তারপর আসো জয়েন্ট ফ্যামিলি বা যৌথ পরিবার কাকে বলে, যৌথ পরিবারের বৈশিষ্ট্য, যৌথ পরিবারের সুবিধা। দেখো যৌথ পরিবার থেকে 3টে পার্ট তৈরি করে রাখলে এখান থেকে 5 মার্কও তুমি অ্যাটেন্ড করতে পারবে, তাই না। যৌথ পরিবারের বৈশিষ্ট্য সুবিধা যদি একটু 4-5টা পড়ে রেখো তাহলেই হবে। যৌথ পরিবারের অসুবিধা, এগুলো তোমরা ভীষণ আমাদের রিয়েল লাইফের সঙ্গে ভীষণ কানেক্টেড। তোমরা পরিবারের একটা অংশ, অনেকে যৌথ পরিবারে রয়েছে, তারা সুবিধা অসুবিধাগুলো ভীষণ নিজেদের লাইফ দিয়ে ফেস করতে পারছো। আর যারা একক পরিবারে রয়েছে, একক পরিবারের সুবিধাগুলোও তোমরা ফেস করতে পারছো, একই সঙ্গে অসুবিধাগুলোও তোমরা ফেস করতে পারছো। যারা একক পরিবারে রয়েছে মনে হচ্ছে না যে যৌথ পরিবার হলে ভালো হতো, এই সুবিধাগুলো আমরা পাই না। যাই হোক মানে সুবিধা অসুবিধা প্রত্যেকটা পরিবারেই থাকে। তো যারা যে পরিবারের অন্তর্গত সেই পরিবারটাকে নিজের লাইফ দিয়ে ভীষণভাবে এক্সপেরিয়েন্স করতে পারবে। তো এই পার্টগুলো
রিয়েল লাইফের সঙ্গে মানে নিজের লাইফের সঙ্গে কানেক্ট করে পড়বে, তাহলে দেখবে মনে থাকবে। পিতৃ বাসস্থানিক পরিবার, প্যাট্রিলোকাল ফ্যামিলি, ম্যাট্রিলোকাল ফ্যামিলি, ভীষণ ইম্পর্টেন্ট পরিবারের ভাগের মধ্যে। তারপরে উভস্থানিক পরিবার, বায়োলোকাল। হ্যাঁ, বায়োলোকালে এখানে উভস্থানিক মানে এটা হচ্ছে মায়ের মানে প্যাট্রির অপশানও থাকে, ম্যাট্রির অপশানও থাকে, ঠিক আছে, বায়ো। তারপর চলে আসে নবস্থানিক, নিওলোকাল, মানে মায়ের বাসস্থানেও যাবে না, বাবার বাসস্থানেও যাবে না, বা কোন নতুন কোনো বা এমন বিশেষ করে আমরা অ্যাভানকুলোকাল বলে থাকি মামার বাড়িতে গেলে, মামার বাড়িতেও যাবে না, নতুন কোনো স্থানে যদি পরিবার স্থাপন করে তখন সেটা নবস্থানিক বা নিওলোকাল বলে। ওকে, আর অ্যাভানকুলোকাল হচ্ছে, অ্যাভানকুলোকালটা বলে দিই, অ্যাভানকুলোকাল হচ্ছে মামার বাড়িতে গেলে, হ্যাঁ এটা সি। অ্যাভানকুলোকাল হচ্ছে যখন বিবাহের পর নবদম্পতি মামার বাড়িতে গিয়ে বাসস্থান স্থাপন করে। বিবাহ কাকে বলে, বিবাহের কার্যাবলী, বিবাহের ভাগ। দেখো বিবাহ কাকে বলে, বিবাহের কার্যাবলী দুটো করে দেখে রাখবে। আর একক বিবাহ কাকে বলে, মোনোগামী, যেটা আমাদের সোসাইটিতে সবচেয়ে বেশি পপুলার একটা বিবাহ, তাই না, একক বিবাহ, যেটাকে মোনোগামী বলি, একজন পুরুষ একজন নারীর সঙ্গে বিবাহ। বহুপতিমূলক, বহুপতিমূলক মানে একজন নারী অনেকজন পতি, অর্থাৎ একজন নারীর সঙ্গে অনেকজন পুরুষের বিবাহকে বলা হয় বহুপতিমূলক। বহুপত্নীমূলক ঠিক উল্টো, একজন নারীর সঙ্গে একজন পুরুষের সঙ্গে অনেকগুলি নারীর বিবাহকে। সমবিবাহ, হোমোগামী, সমবিবাহ, অসমবিবাহ, হেটারোগামী যেটা। তারপরে চলে আসো হোমোগামী, অসমবিবাহটা বলে দিলাম। তারপর চলে আসো হ্যাঁ অনুলোম প্রতিলোম, এই দুটো থেকে একটা আসার সম্ভাবনা আছে, হাইপারগামী, হাইপোগামী। লেভিরেট, সরোরেট, লেভিরেট, সরোরেট। তারপর দেখো লেভিরেট সরোরেট একসঙ্গে দেবে না, হ্যাঁ হয় যে কোনো একটা দেবে, সেই জন্য আমি দেখো ভাগ ভাগ করে দিয়েছি, জোড়া জোড়া। একটা পড়লে তোমরা পরেরটা পড়তে মানে এটা বুঝতে পারবে আর কি। ওকে, আর এখানে আরেকটা হচ্ছে বহির্বিবাহ, এক্সোগামী। এক্সোগামী হচ্ছে যখন আমরা নিজের জাতের বাইরে বিবাহ হয়। এক্সোগামীর সঙ্গে আরেকটা পার্ট মনে রাখতে হবে, এন্ডোগামী। হ্যাঁ, এর সঙ্গে এক্সোগামী অ্যান্ড এন্ডোগামী। তাহলে দেখো মোটামুটি শর্ট কোশ্চেন, এর বাইরে কিছু আসবে না। এছাড়াও তোমরা কুল, লিয়েনেসটা কি দেখে রাখবে, বহির্বিবাহ তো বলে দিলাম, অন্তর্বিবাহ হয়ে গেল। আচ্ছা, এটা রিপিট হচ্ছে। কৌম, ক্ল্যান কাকে বলে দেখবে, আরেকটা হচ্ছে মইটি কাকে বলে। এই হচ্ছে ওভারঅল আমাদের আলোচনা, যে শর্ট কোশ্চেন 5 নম্বর 10 নম্বর, ঠিক আছে, এইগুলোর উপর ফোকাস করো। আমার মনে হয় তোমরা এখান থেকেই ম্যাক্সিমামটা কমন পেয়ে যাবে। হ্যাঁ, আমি যেহেতু কনসেপচুয়াল কোশ্চেন আসছে, সেক্ষেত্রে আমি তোমাদের বলছি যে তোমরা মোটামুটি একটু কনসেপচুয়াল প্রিপারেশন মানে মেন্টাল প্রিপারেশন নিয়ে রাখো, যে কনসেপচুয়াল কোনো কোশ্চেন আসলে আমি কোনোভাবেই সেটাকে ছেড়ে আসবো না। ওকে, চলো এরপর চলে আসি, দেখি আমরা ফোর্থ সেমের সিলেবাসে কি দিয়েছিল। দেখো 10টা প্রশ্নের 10টা প্রথমে তোমাদের 2 নম্বরের প্রশ্ন থাকবে, সেম প্যাটার্নে তোমাদের কোশ্চেন থাকবে। তুমি পরিবারকে সামাজিক সংগঠনের মডেল হিসেবে বিবেচনা করবে, ভীষণ কনসেপচুয়াল কোশ্চেন, তাই না? সামাজিক সংগঠনের একটা মডেল হিসাবে করবে কিনা, যদি করো সেটা কেন, সেটা একটা কারণ দিতে হবে। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই ফ্যামিলি স্ট্রাকচার, মানে ঠিক দেখো ফ্যামিলি স্ট্রাকচার বলতে কি বোঝায়, বা ফ্যামিলির সংজ্ঞা দিলেই হবে। এখানে আর আলাদা করে অন্য কিছু দেওয়া নেই, ফ্যামিলি স্ট্রাকচার বলে অন্য কিছু থাকে না। একটু ঘুরিয়ে প্রশ্ন দিয়েছে, তোমরা অনেকেই হয়তো লিখতে পারবে না যে ফ্যামিলির সংজ্ঞা দিলে হবে তো। ডিফাইন হাউস হোল্ড। আচ্ছা, আরেকটা বিষয় এটা বলতে আমি ভুলে গেলাম, তোমরা হাউস হোল্ডের এই ডেফিনেশনটা অবশ্য দেখে রাখবে। হোয়াট ইজ লিয়েনেস, দেখো আমি এটা লিয়েনেসটা দিয়েছিলাম, লিয়েনেস কিন্তু এখানে এসছে। ওকে, বংশ পরম্পরা। তোমরা দেখো এই শর্ট কোশ্চেন থেকে কি কি কমন এসেছে। তারপর দেখো মেনশন ফাউন্ডেশন বুর্জোয়াসিস ফ্যামিলি। আচ্ছা, আর প্রসঙ্গত বলে রাখি, শর্ট কোশ্চেনের যে লিস্টটা আমি এখন তোমাদের দিলাম, এটা প্রত্যেকটাই কিন্তু আমাদের আগের ফোর্থ সেমের জন্য আলোচনা করা হয়েছিল। বিবাহ কি, আত্মীয়তা কি, দেখো কটা কমন হলো, একটা, দুটো, আগের 3টে। সারোগেট মাদার, চাইল্ড ম্যারেজ 4টে। হোয়াট রাইট টু ডিস্টিংগুইশ ফিচার্স অফ নিউক্লিয়ার অফ জয়েন্ট ফ্যামিলি 5টা। শিশু জন্মের একটা সাংস্কৃতিক কারণ, এটা আমরা দিইনি, এটা শিশু জন্মের 2টি সাংস্কৃতিক কারণ এখানে লিখতে বলেছে। দত্তক গ্রহণের 2টি মৌলিক পরিণতি। আচ্ছা, আরেকটা তোমাদের বলে রাখি যে নতুন আত্মীয়তা প্যাটার্নের তোমরা যেটা পড়ে রাখবে, স্যারোগেসি, স্যারোগেসি মাস্ট। আর একটা পড়বে হচ্ছে তোমরা অ্যাডাপশন, যেটাকে আমরা বলি দত্তক। এই দত্তক এবং স্যারোগেসিটা পড়ে রাখতে হবে, ঠিক আছে। দেখো গোত্র এসছে,
মাতৃত্বের সংজ্ঞা দাও, মাদারহুড অ্যান্ড ফ্যামিলিজম, পরিবারবাদ কি। তাহলে দেখো কমন এসছে 1 2 3 4 5 6টা, 5টা লিখতে হবে, অসুবিধা নেই। তোমরা আশা করছি যে পার্টটা আমরা দিয়েছি এবছরে তোমাদের পরীক্ষাতেও তোমরা মোটামুটি 5টা কমন পেয়ে যাবে মিনিমাম। এরপর চলে আসো যে 5 নম্বরে কি প্রশ্ন দিয়েছে দেখো, ঐতিহাসিক সামাজিক রূপ হিসেবে পরিবার সম্পর্কে একটা সংক্ষিপ্ত টিকা। দেখো ফ্যামিলি অ্যাজ এ হিস্টোরিক্যাল সোশ্যাল ফর্ম, মানে টোটাল ফ্যামিলির একটা যে প্যাটার্ন, সেই প্যাটার্ন যে হিস্টোরিক্যাল প্যাটার্ন সেই সম্পর্কে লিখতে হবে। তাহলে বাইরে কিছু নেই, পরিবার থেকেই দিয়েছে। তারপর দেখো হাউ ডাজ কালচার এক্সারসাইজ সাম ফিডব্যাক ইনফ্লুয়েন্স বাই বায়োলজিক্যাল ড্রাইভস, সংস্কৃতি কিভাবে জৈবিক তাড়নাসমূহের উপর প্রভাব বিস্তার করে। বায়োলজিক্যাল ড্রাইভস যেটা রয়েছে সেখানে কালচার কি, কালচারের গুরুত্বটা কি, সেই জায়গাটা এখানে দিয়েছে। দেখো একটা ভীষণ কনসেপচুয়াল কোশ্চেন, ভীষণ কনসেপচুয়াল। পরিবার হলো অবৈতনিক কাজের প্রাথমিক একক, সমালোচনামূলক আলোচনা। হ্যাঁ, এটাও নিজে থেকে লিখতে হবে। পুত্র ও কন্যাদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোচনা, পুত্র ও কন্যা, অ্যাটিটিউড সোসাইটি টুয়ার্ডস সন অ্যান্ড ডটার্স, এবং সেখানে এই পার্টটা সনদের প্রতি কি সমাজের দৃষ্টিভঙ্গি থাকে, ডটারদের প্রতি কি থাকে, সেই পার্টটা তোমাদের এখানে চেয়েছে। তাহলে দেখো এটাও কিন্তু একটু নিজের থেকে কনসেপচুয়ালি লিখতে হবে, তাই না, যে আলোচনাগুলো পড়েছো তার উপর বেস করে। তারপর দেখো হোয়াট ইজ সোশিওলজি গায়ে হলুদ, গায়ে হলুদ রিচুয়ালস বিফোর ম্যারেজ, বলছে বিয়ের আগে গায়ে হলুদ আচার আচরণের মধ্য দিয়ে সমাজতত্ত্বের কি ইঙ্গিত পাওয়া যায়। তাহলে বুঝতে পারছো ভীষণ কনসেপচুয়াল প্রশ্ন। বিবাহের একটা রিচুয়ালস হচ্ছে গায়ে হলুদ, সেই গায়ে হলুদটাকে তুমি কিভাবে দেখছো, সোশিওলজিক্যাল এর মধ্যে সমাজতত্ত্ব কি আছে, বা এর মধ্যে এই রিচুয়ালসের মধ্যে তুমি কি সোশিওলজি খুঁজে পেয়েছো, সেই পার্টটা তোমার এখানে লিখতে হবে। তাহলে কনসেপচুয়াল কোশ্চেন, এই ধরনের কোশ্চেন মূলত অনার্সের পেপারগুলোতে থাকে। তো এটা কিন্তু এই বিশেষ করে এবছরে প্রত্যেকটা কোশ্চেন দেখো ভীষণ কনসেপচুয়াল কোশ্চেন। সমকামী জীবন সম্পর্কে একটা সংক্ষিপ্ত জীবন, হোমোসেক্সুয়াল লাইফ, এই একটা সংক্ষিপ্ত টিকা লেখো। প্রাচীন সমাজে বিবাহের রূপান্তর সম্পর্কে একটা টিকা লেখো, ট্রান্সফরমেশন অফ ম্যারেজ অ্যানিসিয়েন্ট সোসাইটি। ওকে, দেখো প্রত্যেকটাই এখানে যে কোশ্চেনগুলো রয়েছে তুমি যেগুলো পড়ছো বা যেগুলো অলরেডি পড়ছো তার সঙ্গে কানেক্ট করতে পারবে। এরপর চলে আসো 10 নম্বর। 10 নম্বর আছে এখানে আরেকটা সোশিওলজিক্যালি প্রাইভেসি অ্যাজ এ ইমপ্রিজনমেন্ট, এটা একটা পার্ট দিয়েছে। আর 10 নম্বর দেখো পরিবার কি, পরিবারের টাইপস, খুব ডিরেক্ট কোশ্চেন। 10 নম্বরের কোনো উল্টোপাল্টা কোশ্চেন নয়, ঠিক আছে, একদম ডিরেক্ট কোশ্চেন। রাইট হোয়াট ইজ হোমোসেক্সুয়ালিটি, লেসবিয়ান অ্যান্ড গে মেন প্লেস মোর ইম্পর্টেন্স অন মেনটেন ফ্যামিলি ইন দি হেটারোসেক্সুয়াল ডু ইউ থিঙ্ক, গিভ এ রিজন ফর ইয়োর অ্যান্সার। সমকামিতা কি, হোমোসেক্সুয়ালিটি তোমরা জানো সমকামিতা, সমকামী নারীরা সমকামী পুরুষরা বিষমকামীদের তুলনায় পারিবারিক সম্পর্ক বজায় রাখার উপর বেশি গুরুত্ব দিতে পারে, তুমি কি তাই মনে করো। ভীষণ কনসেপচুয়াল কোশ্চেন। ওকে, তারপর দেখো আর একটা ডিরেক্ট কোশ্চেন দিয়েছে, দেখো ডিফাইন জয়েন্ট ফ্যামিলি, রাইট এ নোট ইম্প্যাক্ট অফ আরবানিজম অন ইন্ডিয়ান জয়েন্ট ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলিতে কিভাবে প্রভাব ফেলেছে। আরেকটা রয়েছে হোয়াট ইজ হেটারোসেক্সুয়াল রিচুয়ালস, হাউ মেল পাওয়ার ফাংশন হেটারোসেক্সুয়াল রিলেশনশিপ, বিষমকামী আচরণ কি, আচার কি, বিষমকামী সম্পর্কে পুরুষদের ক্ষমতা কিভাবে কাজ করে। তাহলে এখানে দেখো দুটো পার্ট, একটা তোমরা হোমোসেক্সুয়ালিটি এবং হেটারোসেক্সুয়ালিটির পার্টটা কিন্তু দেখে রেখো, এই পার্ট থেকে দেখো একটা প্রশ্ন এসেছে এখানে, আর পরিবার থেকে প্রশ্ন এসেছে 10 নম্বরে। তাহলে 10 নম্বরের পরিবারটাও যদি খুব ভালো করে পড়ো, পরিবার আর বিবাহটা একটু দেখে রেখো। তো এই পার্ট থেকে দেখো মোটামুটি পরিবার আর বিবাহকেই বেশি ফোকাস করেছে। তো তোমরা পরিবার, বিবাহ এবং আত্মীয়তার কয়েকটা পার্ট একটু দেখে প্রিপারেশন নাও। আশা করছি তোমরা মোটামুটি তোমাদের প্রত্যেক এই সাজেশনের ভিডিও থেকে মোটামুটি কমন পেয়ে যাবে। হ্যাঁ, এগুলোর উপর বেস করে প্রিপারেশন নিতে থাকো। সবাইকে বেস্ট অফ লাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি কোনো রকম সমস্যা হয়, কোনো প্রশ্নের আলোচনা এই মুহূর্তে প্রয়োজন হয়, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে সেই ভিডিও সেই তোমাদের কমেন্ট অনুযায়ী পরবর্তী ভিডিও হবে। কারণ এখন তোমাদের সামনে পরীক্ষা, তোমরা যেটা বলবে সেই অনুযায়ী ভিডিও হবে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।